জানাবেন? আগামী জাতীয় সংসদ নির্বাচনে এখানে মানিকগঞ্জ জেলার 3টি সিরি ধানের শীষের আমরা আবারও এই নির্বাচনে আমরা ধানের শীষকে বেছে নিয়েছি এবং আমরা জনগণ যারা আছি জনগণও এই ধানের শীষে সম্পৃক্ত হয়েছে এবং আমরা আশা করতেছি এখানে 80% ভোট জনগণ আমরা 80% ধানের শীষে ভোট দিব এবং আগামী জাতীয় নির্বাচনে আমরা সরকার গঠন করব এই প্রত্যাশা নিয়ে আমরা গ্রামে গঞ্জে মাঠে ঘুরছি। ধন্যবাদ আপনাকে। আমার নাম জসিম, আপনি কি পেশায় আছেন? কৃষিজীবী। আচ্ছা, এই যে আগামী নির্বাচনকে আপনারা কিভাবে দেখছেন একটু জানাবেন? আগামী নির্বাচন আমরা ধানের শীষ ছাড়া আর কিছুই বুঝি না। আমরা ধানের শীষে বিজয় করব, এইটাই আমাকে লক্ষ্য। ধন্যবাদ আপনাকে। কোনো উৎসাহ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি এই বিষয়টা কিভাবে নিচ্ছেন একটু জানাবেন? আগামী সংসদ নির্বাচনে আমাদের সাধারণ মানুষ, সাধারণ কৃষক জোট বেঁধেছে। আমাদের ধানের শীষকে জয় করতে হবে। তারা 17টি বছর 3টি নির্বাচন গেছে, সেখানে তারা ভোট দিতে পারে নাই। এরা এবার ভোটের মূল্যায়ন করবে। আমাদের যে এক আসনের যে মেহনতি মানুষের প্রার্থী এসে কবির জিন্না ভাই, তাকেই তারা ভোট দেওয়ার জন্য একমত হয়েছে। এগুলি আমার সাধারণ কৃষক, এরা খেটে খাওয়া মানুষ, সবাই জোট বেঁধেছে। সাধারণ মানুষের মার্কা ধানের শীষ মার্কা, ধানের শীষে তারা ভোট দিবে বলে আমরা শুনতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আপনারা কি ধরনের প্রার্থী দেখতে চাচ্ছেন? আমরা সৎ সরল এবং আমাদের এই পর্যন্ত আমরা 17 বছরে ভোট দিতে পারি নাই। এই বছরে একটা সুযোগ পেয়েছি। আমার মানিকগঞ্জের মানুষ সবাই ধানের শীষের প্রত্যাশী এবং আমরা যেই মার্কাটাই বেছে নিয়েছি আমরা এই মার্কাই ভোট দিব, ধানের শীষে, এবং এসে কবির জিন্না ভাইকে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রার্থী দেখতে চাচ্ছি দুঃসময়ের কাণ্ডারি। আমাদের 17 বছর সুখ দুঃখের পাশে ছিলেন, সে একটি মাত্র ব্যক্তি ছিলেন, সে হচ্ছে কবির জিন্না ভাই এবং সৎ লোক, ভালো লোক। আমরা তাকে নির্বাচিত করতে চাই এবং তাকে আমরা সংসদে বসাইতে চাই এমপি হিসাবে। ঘিউর দৌলতপুর শিবালয় তাকে দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। নির্বাচনে কি ধরনের প্রার্থী দেখতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। মানিকগঞ্জ 1 আসনের শিবালয় হরিরামপুর দৌলতপুরের ন্যায় নিষ্ঠা সততার এবং আমরা প্রার্থী দেখতে চাই এবং আমাদের মানিকগঞ্জ জেলা বাংলাদেশ একটি সুনামধন্য জেলা। এই জেলায় অনেক নাম আছে। ধানের শীষের একক ভাগে 3টা সিট ধানের শীষে ইনশাল্লাহ জয়যুক্ত হবে এবং পরবর্তী সরকার গঠন করবে ইনশাল্লাহ বিএনপি সরকার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, কেটে দাও।